যাদের মুখে এইরকম পিম্পলস, অ্যাকনে কিংবা ফাঙ্গাল অ্যাকনে থাকে তারা জানে এই অ্যাকনে কতখানি ব্যথা দেয়। খুবই ব্যথা হয় এবং ইরিটেশন হয়, তার সাথে সাথে অ্যালার্জির মতো চুলকানি হয়। তো এইগুলো থেকে মুক্তি পেতে বিভিন্ন রকমের প্রোডাক্টস ব্যবহার করে। আজকে কিন্তু হোম রেমেডির মাধ্যমে আমি 7 দিনের চ্যালেঞ্জ হিসেবে কিভাবে ঠিক করব সেটাই দেখাচ্ছি। ফার্স্ট ডে এটা কিন্তু চ্যালেঞ্জ। প্রত্যেক দিন আমি ভিডিও দেব আর প্রত্যেক দিন একদম লাইভ দেখাবো কিভাবে ডে বাই ডে স্কিনটা পরিবর্তন হচ্ছে। তো এর জন্য যেটা সবার প্রথমে নিয়ে নিচ্ছি 1 চামচ গুঁড়ো নিম পাতার পাউডার। আপনারা চাইলে নিম পাতাকে বেটে সেটাও নিয়ে নিতে পারেন, আর তার সাথে টক দই। এই নিম পাতা আমাদের স্কিনের মধ্যে অ্যান্টিব্যাকটেরিয়াল হিসাবে কাজ করে এবং স্কিনের মধ্যে কোনো রকমের ফাঙ্গাল ইনফেকশন এবং পিম্পলসের দানা আসতে দেয় না এবং স্কিনের মধ্যে থেকে অয়েল প্রোডাকশানকে শুষে নেয়। আর টক দই কী করে, স্কিনকে ময়শ্চারাইজার যোগায় এবং স্কিনের মধ্যে যে কালো দাগ হয়ে যায় সেগুলোকে কিন্তু ইনস্ট্যান্ট সরিয়ে দেয় এবং গ্লোয়িং এফেক্ট দেয় স্কিনের মধ্যেই। এই যে প্যাকটা আমি লাগিয়ে নিচ্ছি, আমার ছেলের মুখের উপরেই কিন্তু এটা অ্যাপ্লাই করছি। আর 7 দিন আমি কিন্তু পরপর দেখিয়ে দেব এই এত খারাপ একটা স্কিনকে কিভাবে ভালো করা যায় এবং পিম্পলসকে কিভাবে সরানো যায়। তো 7 দিন তার জন্য কিন্তু আপনাদের অবশ্যই আমার সাথে থাকতে হবে। আর এই প্যাকটা লাগানোর পদ্ধতিটা আমি বলে দিচ্ছি। লাগানোর জন্য সবার প্রথমে আপনাদেরকে কিন্তু ক্লিনজার দিয়ে কিংবা ফেস ওয়াশ দিয়ে মুখটাকে ভালো করে ধুয়ে চলে আসতে হবে। এখানে একটা কথা বলে রাখি, যারা ফেস ওয়াশ ব্যবহার করছেন, যাদের অয়েলি স্কিন কিংবা সেনসিটিভ স্কিন, তারা কিন্তু হার্শ টাইপের কখনো ফেস ওয়াশ ব্যবহার করতে যাবেন না। একদম জেন্টেল টাইপের যে ফেস ওয়াশ, মানে মাইল্ড টাইপের যে ফেস ওয়াশ, সেগুলো ব্যবহার করবেন। তো ওর ঘাড়ের মধ্যেও কিন্তু প্যাকটা লাগিয়ে দিয়েছি, কারণ ঘাড়ের মধ্যে অনেক ট্যানিং আছে এবং পিঠে কিন্তু পিম্পলস আছে। কেন পিঠের মধ্যে পিম্পলস হয় সেটাও আপনাদের আমি পরবর্তী কোনো ভিডিওতে বলবো এবং সেটাকে কীভাবে ঠিক করা যায় সেটাও আমি বলে দেবো। তো বাইরে থাকাকালীন জাঙ্ক ফুড খেয়েছে এবং স্কিনের যত্ন ঠিকভাবে নিচ্ছিল না, তার ফল কিন্তু ওর মুখের উপরে আপনারা দেখতে পাচ্ছেন। তো 7 দিনেই আপনারা দেখুন কিভাবে আমি পরিবর্তন করতে পারি ওর স্কিনটাকে। তার জন্য কিন্তু আপনারা প্রত্যেক দিনের পর্বগুলো অবশ্যই দেখবেন। আর মুখের উপরে প্যাকটা 15 থেকে 20 মিনিট ধরে রেখে দিচ্ছি। তারপরে ওকে বলেছি যে মুখটাকে ধুয়ে চলে আয়। পরিষ্কার করে মুখটাকে ধুয়ে চলে আসার পরে নেক্সট স্টেপে আমি কি করব সেটাও আপনারা দেখতে থাকুন। নেক্সট স্টেপে যেটা করতে হবে সেটা হলো আইস কিউব। প্রত্যেকের বাড়িতে আইস কিউব থাকে। এই আইস কিউব কিন্তু পিম্পলসের যে ফোলা ভাবটাকে কমিয়ে দেয় এবং লাল হয়ে যায় যে সেই লাল ভাবটাকেও কমিয়ে দেয়। আইস কিউবটাকে আপনারা কিন্তু ডাইরেক্ট ব্যবহার করতে যাবেন না, সুতোর পরিষ্কার কাপড়ে আপনারা মুড়ে নেবেন। তারপরে পিম্পলসের উপরে এইভাবে চেপে একটুখানি ধরে রাখবেন। 1 থেকে 2 মিনিট ধরে রাখলেই হবে। তারপরে কি করবেন, নেক্সট ডে আপনারা একটা টোনার ব্যবহার করবেন। বাড়িতে যদি টোনার না থাকে, গোলাপ জল থাকে, গোলাপ জল ব্যবহার করতে পারেন। আর এই টোনার কি করছে, স্কিনটাকে পরিষ্কার করে এবং পোর্সগুলোকে মিনিমাইজ করে। আর নেক্সট স্টেপে যেটা করতে হবে সেটা হলো একটা ময়শ্চারাইজার ক্রিম। অবশ্যই যাদের পিম্পলস থাকে বা অয়েলি স্কিন তারা জেল বেস কিংবা লাইট ওয়েটের কোনো ময়শ্চারাইজার ক্রিম ব্যবহার করবেন। তো শুধু হোম রেমেডি ফলো করলে হবে না, পর্যাপ্ত পরিমাণে জল, ঘুম এবং জাঙ্ক ফুড এড়িয়ে চলতে হবে এবং তেল মশলাযুক্ত খাবার একদম এড়িয়ে চলতে হবে। পরবর্তী পর্বে আমি কিন্তু কি রেমেডি দেব সেটা আপনাদের দেখার জন্য অনুরোধ করছি। পরের পর্ব অবশ্যই আপনারা থাকবেন। আর নেক্সট ডেতে কীভাবে পরিবর্তন হয়েছে স্কিনটা সেটাও দেখার জন্য আপনারা অবশ্যই থাকবেন।